পড়াশোনা করেছি বলতে আমার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম থাকেনি। একটা মানে পড়তাম, যখন ভালো লাগতো পড়তাম, তারপর টিউশনের পড়াগুলো করতাম বা ক্লাসের পড়াগুলো করতাম ঠিকঠাক ওইভাবে। আমি কোনো নির্দিষ্ট কোনো স্টুডিয়াস ছিলাম না, খুব একটা বেশিক্ষণ পড়তাম না। সাহায্য বলতে মানে বাড়িতে সাহায্য খুব একটা পাইনি, কিন্তু স্যারদের কাছে সাহায্য পেয়েছি খুবই। স্কুলের টিচাররা ওনারা আমার খুব ভালোবাসতেন এমনিতে। আর স্কুলে গেলে আমি সব বিষয়ে সাহায্য পেতাম এমনিতে। পড়াশোনা আমি কম করেছি, এটা আমি বলতে পারি, এটা বিশ্বাস না করলেও সত্যি। পড়াশোনা করতে চাই আমি, মেডিকেল মানে ডাক্তার নিয়ে পড়াশোনা করতে চাই, তাছাড়া কেমিস্ট্রি অনার্স করবো। যদি না পাই তাহলে কেমিস্ট্রি অনার্স করবো। পড়াশোনা ছাড়া ওই ক্রিকেট ভালো লাগে, তাছাড়া মোবাইলে গেম খেলতে বা ল্যাপটপে গেম খেলতে ভালোবাসি। নিজের বাবা মায়ের প্রতি কর্তব্যটা করতে পেরেছি, সম্পাদন করতে পেরেছি, সেটাই বিরাট ব্যাপার আমার কাছে। বাবা মায়ের প্রথম, তারপরে স্কুলের টিচার, তারপরে পাড়ার সবারই। ডাক্তার হতে চাই। ধরুন আজকে বিনা চিকিৎসার জন্য মানে আজকে গ্রামে অনেকেই মারা যাচ্ছে, বা ধরুন মানে তাদের হয়তো অবস্থা অনেক অবনতি হয়েছে। আমি যদি ডাক্তারের কিছুতম তাদের উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো। আমি বিশ্বাস করতে পারিনি প্রথমে, নামটা যখন টিভিতে দেখালো। আশা তো করেছিলাম একটা, সেটা সত্যি হয়ে যাবে ভাবিনি। খুব ভালো লাগছে। সারা বছর তো প্রাইভেট টিউশন যাওয়া থাকতো, সেগুলো বাদ দিলে টাইম খুবই কম নিজে পড়ার। তার মধ্যে আমি যতটা পারতাম পড়াশোনাতে ইউটিলাইজ করার চেষ্টা করতাম। মোটামুটি 4-5 ঘন্টা এমনি সময়, আর পরীক্ষার আগে পুরোপুরি সারাদিন মোটামুটি 10 ঘন্টা মতো বাড়িতে পড়তাম। পড়াশোনা ছাড়া সব কিছুই ভালো লাগে। আমার রান্নায় খুব ইন্টারেস্ট আছে, কুকিংয়ে। আর গান শোনা, গল্পের বই বিয়ের আমি একদম পোকা। সিনেমা দেখা, প্রচুর সিনেমা দেখি। ক্লাসিক্যাল গান আমার বেশি ভালো লাগে। খেলাতে ইন্টারেস্ট নেই। আমি ডাক্তার হতে চাই। হ্যাঁ, মেডিকেল দিয়েছি, আশা করি হয়ে যাবে। মা বাবার আগে আমার দাদু। আমার যে পড়াশোনার বেস ক্লাস 8 অবধি আমার কোনো প্রাইভেট টিউটর ছিল না, সমস্ত কিছু আমার দাদু। আমি ভীষণ খুশি, মানে ফার্স্টে ভাবতেই পারিনি এরকম হতে পারে, তো ভীষণ এক্সাইটেড। এক্সপেক্ট করেছিলাম 460-এর মতো, তো যাই হোক ভগবান তাই দিয়েছে। পড়াশোনা ঠিক টাইম বলতে পারবো না, তবে 8-9 ঘন্টা একদম কনফার্ম। আইএসআই অ্যাপ্লাই করেছি, স্ট্যাটিস্টিশিয়ান অথবা ম্যাথমেটিশিয়ান। সিনেমা দেখি, গল্পের বই পড়ি, গান শুনি। বাংলা, ইংরেজি, হিন্দি ভালো করে একটু পড়াশোনা করে সবকিছু বুঝে পড়ার চেষ্টা করে সায়েন্স সাবজেক্ট নিতে হবে। টেস্টের পর থেকে আমি মোটামুটি 9-10 ঘন্টা করে পড়াশোনা করতাম। আমার নিজের প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে আমি যেহেতু স্কুলে টেস্টে একটা প্লেস পেয়েছি, একটা বোর্ডে ভালো রেজাল্ট করাটা আমার নিজের কাছে একটা এক্সপেকটেশন ছিল, তবে এতটা ভালো রেজাল্ট করবো আমি এক্সপেক্ট করিনি। খেটেছি, খুব খেটেছি, যথেষ্ট পরিশ্রম করেছি, তার ফল হয়তো আমি এখন পেলাম। সত্যি খুব আনন্দ হচ্ছে, আমি সত্যি খুব খুশি। আমি খাওয়ার ঘুম বাদ দিয়ে বাকিটা সময় হয়তো পড়াশোনা করতাম। তবে হ্যাঁ, আমি বাকি লেজার টাইম কাটানোর জন্য কম্পিউটার গেম খেলতাম, ইনডোর গেম খেলতাম, এইটুকুই টাইম পাস বলতে। আর টিভি দেখতাম। ফিউচার প্ল্যান, আমি ইঞ্জিনিয়ার, সিভিল লাইনে পড়তে চাই। ভেবেছিলাম ভালো হবে, কিন্তু এতটা ভালো আশা করিনি। স্কুলের টিচার্সরা তো অবশ্যই হেল্প করেছিলেন, আর মানে আমার বাড়িতেও গৃহশিক্ষক ছিলেন সব বিষয়। আমার মনে হয় মানে টেক্সট বইটা পুরোটাই পড়েছিলাম, মানে নোট খুব একটা ফলো করিনি। জয়েন্ট দিয়েছি, মানে মোটামুটি হয়েছে। ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আশা করেছিলাম, আর একটু ভালো আশা করেছিলাম, তাও ঠিক আছে। পড়াশোনা তো করতেই হয়েছে খানিকটা, মানে এমনি তো হয়নি, বাট এমন না যে মানে একবারে রাত দিন এক করে পড়তে হয়েছে। এটাই আর কি, পড়েছি, মনে হয় সেটার জন্যই সাকসেস এসেছে। আমি মোটামুটি 460-62 আশা করেছিলাম, 466 ভালোই লাগছে পেয়ে। হ্যাঁ, স্কুলে এক্ষেত্রে মানে খুবই ভালো লাগছে। স্কুলের এক্ষেত্রে একটা মানে নাম উজ্জ্বল হলো, আরো হলো। ফিজিক্সে মার্কসটা একটু কমে গেছে, আর বাংলায় মার্কস কমে গেছে একটু, বাকিগুলো মোটামুটি ঠিকই আছে। যদি নিয়মিত পড়া হয় প্রথম থেকে, তাহলে 7-8 ঘন্টা সাফিসিয়েন্ট। স্কুলের মাস্টার মশাই, বাবা মা যা সবসময় সাহায্য করেছেন, তারপর প্রাইভেট টিউটার, সবাই মানে সাহায্য না করলে হয়তো ভালো হতো না এত রেজাল্টটা। আমি এমনি ক্রিকেট খেলি, মোটামুটি খেলি। হ্যাঁ, আইপিএল দেখেছি। আমার ছিল মুম্বাই ইন্ডিয়ান্সই ছিল।